ঈদ উপলক্ষে গতকালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে, আজ কোনো চোখের জল নয়, কোনো দুঃখ নয়, কষ্ট নয়। আজ ঈদ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তো এই কথাটা আমি কোথায় পেলাম? আমি যে বলে দিলাম ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এই কথাটা আমি কোথায় পেলাম? হ্যাঁ? ধর্মীয়ভাবে আমি কোনো স্কলার নই। কিন্তু ধর্মের কোনো জায়গায় তো আমি দেখছি না যে ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। বরঞ্চ আমি দেখছি যে মানে ঈদ মানে কুরবানি, আ সেটা কুরবানি মানে তো উৎসর্গ করা। কুরবানি মানে ত্যাগ করা, সংযম করা। হুম? ত্যাগ এবং সংযমের মহিমায় নিজের মনকে শুদ্ধ করা। নিজের ভিতরের যে পশুত্ব আছে সেটিকে কুরবানি করা। ৬ টি রিপুর যে ক্রমন্ত্রণার মধ্যে পড়ে মানুষ যে অমানুষ হয়ে পড়ে, সেই ক্রমন্ত্রণার হাত থেকে নিজেকে রক্ষা করে মানুষ মনুষ্যত্ব এবং বিবেকবোধের দ্বারা নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবার যে দিনটি, সেটিই হলো তো ঈদ। তো সেইটিতে মানে খুশি এবং আনন্দের সুযোগটি কোথায়? হ্যাঁ, যদি এখন প্রশ্ন আসে যে অ্যা একটা স্পিরিচুয়াল হ্যাপিনেস, এটার মধ্যে মানুষের নিজেকে শুদ্ধ করার মধ্যে দিয়ে একটা স্পিরিচুয়াল হ্যাপিনেস এর কথা, তাহলে সেটি আলাদা বিতর্ক। সেটি একটি গভীর প্রেম, সেটি একটা অন্তহীন প্রেম, সেটি একটা আলাদা বিতর্ক। কিন্তু আমরা যে ঈদ মানেই খুশি, যে আনন্দের কথাটা বলছি, এখানে সুযোগ কোথায়? সেখানে তো আমি দেখছি না অন্তত ওকে সুযোগটি। হয়তো ইসলামিক স্কলাররা হয়তো সেখানে বলে দিতে পারে। এখন যদি প্রশ্ন আসে যে ঈদের নতুন, নতুন জামাকাপড় পরা, ভালো, ভালো খাবার খাওয়া, এটি মানে আনন্দ বা এটি মানে ঈদ, এটি মানেই খুশি। তাহলে একটা কথা। না, সেখানেও তো আবার প্রশ্ন আছে। সেখানেও প্রশ্ন আছে। এই পৃথিবীর এই আল্লাহর দেওয়া এই পৃথিবীতে মানুষ আসার পর মানুষ যখন এই পৃথিবীটাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, মানুষ যখন মানুষকে শাসন করছে, তখন মানুষ করেছে কি এই সমস্ত সুখ-দুঃখের একটা মানে মানে মানদণ্ড বা সমস্ত সুখ-দুঃখের আ ইয়েটা করে ফেলেছে টাকার মাধ্যম দিয়ে। তো সেই টাকা, উম টাকা তো পৃথিবীর সামান্য মুষ্টিমেয় কিছু লোক এটাকে নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণে দেখা গেছে যে বিশ্বত আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে কোটি, কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। যাদের একদিনের খাবার রোজগার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাদের কাছে এই যে নতুন, নতুন পোশাক, নতুন ভালো, ভালো খাবার এর মধ্যে দিয়ে যে ঈদের খুশি, সেটিই বা সুযোগ কোথায়? সেটি কোথায়, কোথায় সুযোগ? সুযোগ তো আমি দেখছি না। হ্যাঁ? যাদের একবেলা খাবার রোজগার করবার কোনো মানে ইয়ে নেই, সেখানে যাদের দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায়, সেখানে নতুন জামা, নতুন কাপড়, নতুন আ ভালো, ভালো খাবার, কোনো সুযোগ নেই তো। সুযোগ তো নেই। তো আ যাই হোক, আমি গতকালকে ফিজিক্যালি আমার তেমন কোনো লোকের সাথে আমার দেখা হয়নি। আ ২-৪ জন বাদে। কিছু লোকের সঙ্গে আমার মোবাইলে কথা হয়েছে। তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে, "আচ্ছা, কেমন ঈদ করলা? ঈদে কেমন আনন্দ করলা?" তো মেক্সিমাম এর ক্ষেত্রে সেই মানে ট্র্যাডিশনালি অ্যান্সার যে, "ঈদ সকালবেলা উঠলাম, গোসল করলাম, ঈদের নামাজ পড়লাম, তারপরে পশু কুরবানি করলাম। পশু কুরবানি করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। তারপর অনেক দেরিতে খাবার-দাবার খেয়ে-দেয়ে শরীর খারাপ লাগছিল। একটু ঘুমিয়ে নিয়েছি।" কেউ বলেছে যে, "তারপর একটু বের হয়েছিলাম। বাইরে বেরিয়ে ঘোরাফেরা করে এসে এই তো ঘরের মধ্যে এসে তোমার সাথে কথা বলছি।" আ এই মেক্সিমাম এর উত্তর ছিল এরকম। এখন শিশু বা টিনেজ যারা, তাদের ক্ষেত্রে ঈদ, হ্যাঁ, তাদের তো একটা উপলক্ষ হলেই তো মোটামুটি এক ধরনের খুশি হয়, আনন্দ পায়। আম তাদের জন্য কোনো রকম ঈদকে প্রয়োজন পড়ে বলে মনে হয় না। তারা উপলক্ষ পালেই তারা দারুণ খুশি। তো তাদের ব্যাপারটা মানে দায়িত্বের জায়গায়, যেখানে দায়িত্ব আছে সেখানে খুশি হওয়ার সুযোগটাও বুঝি খুব কম থাকে আরকি। আম তো যাই হোক, তো আবার সোশ্যাল প্ল্যাটফর্মেও দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের আম নেতা নয়। কিছু অনেক লাখো, লাখো কর্মীরা সেখানে তাদের স্ট্যাটাস দিয়েছে যে, বাড়িঘর ছাড়া, বাবা-মা ছাড়া, আ এই ১ম বার প্রিয়জন, আপনজন ছেড়ে বাহিরে আছি। কোনো ঈদ করতে পারিনি, কুরবানি দিতে পারিনি, ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারিনি, বাবার কবর বা মায়ের কবর জিয়ারত করতে পারিনি, বাবা-মায়ের প্রিয় মুখটাকে দেখতে পারিনি, সালাম করতে পারিনি। এই ধরনের আফসোসের মধ্যে দিয়েও তাদের কথাগুলো তারা পোস্ট করেছে। লাখো কোটি, এবং কেউ দুঃখ করে বলেছে, "আজকেরই ঈদ রেখে দিলাম। এই দিন নয়, আরো দিন আছে। এই দিনেরও নিবো আমরা, সেই দিনেরও কাছে।" তাদের সেই প্রতিজ্ঞার কথাটা তারা সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দিয়েছে। আ ঈদ 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 দুঃখের কথা। কিন্তু আমি যে জায়গাটি বলবার চেষ্টা করছি যে, ঈদের যে আনন্দ খুশির যে ব্যাপারটি, সেটি আমার কাছে কোনো জায়গায় মনে হয়নি যে ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। কালকে যেটা বলেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এটা ভুল বলেছিলাম।
আ বরং ঈদ মানে একটা কুরবানি, উৎসর্গ, একটা ত্যাগ, একটা সংযমের মহিমায় নিজের মনকে শুদ্ধ করা, নিজেকে পবিত্র করে তোলা, নিজেকে মনুষ্যত্ব বিবেকবোধের দ্বারা একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেইটির ব্যাপার ছিল। তো ঈদ তো চলে গেল। মানে ঈদ কি চলে গেল নাকি? না আরো ২ দিন আছে। আচ্ছা যদি ঈদ চলে যায় তাহলে আমরা কি গতকালকে ত্যাগ এবং সংযমের মহিমায় নিজের মনকে শুদ্ধ করেছি? আ তাহলে কি আমরা স্বপ্ন দেখতে পারি যে আগামী আম দিনগুলোতে আমাদের আ আ মানে বাংলাদেশকে একটি আ সুখী, সমৃদ্ধ, আম হাসিখুশি একটি বাংলাদেশ হিসাবে গড়ে তোলবার জন্য আমরা প্রত্যেকেই কাজ করব, প্রত্যেকেই চেষ্টা করব। নাকি আসলে শুরু হয়ে যাবে আগামীকাল থেকে মানুষকে ঠকিয়ে, দেশ জাতিকে বিক্রি করে দিয়ে আ নিজেকে প্রতিদিনের জন্য ঈদ করে দেওয়া, হ্যাঁ? অন্যকে ঠকিয়ে, অন্যকে ধোঁকা দিয়ে প্রবঞ্চনা করে আম মানে নিজে হ্যাপি হওয়া, নিজে আ অর্থ সম্পদের মালিক হওয়ার মধ্যে দিয়ে প্রতিদিন ঈদ যাপন করব। সেইটি করব নাকি আসলে সত্যি এই পৃথিবীতে যে এসছি মানুষ হিসেবে যে আমার যে একটি দায়িত্ব আছে সেই জায়গা থেকে আমার দায়িত্ব পালন করতে গিয়ে এই বাংলাদেশকে, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর শোষণমুক্ত সুন্দর সোনার বাংলাতে রূপান্তরিত করবার লড়াইয়ে আমি মানুষ হিসাবে কাজ করব। মনুষ্যত্ব বিবেকবোধের দ্বারা আ প্রত্যেকের তরে নিজেকে খুঁজে পাবো। সকলের মাঝে নিজেকে খুঁজবো। তাহলে কি আগামী বছর আমরা প্রত্যেকটি ঘরে ঈদের আনন্দ দেখব? প্রত্যেকটি ঘরে খুশি দেখব? তো সেরকম একটি স্বপ্ন তো দেখতেই পারি। সেরকম একটি সুন্দর হাসিখুশি বাংলাদেশের স্বপ্ন বা সেইরকম একটি হাসিখুশি বাংলাদেশের প্রত্যাশা বা স্বপ্ন দেখেই এখান থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং গতকালকের যে প্রতিজ্ঞা কুরবানি করেছিলেন সেই কুরবানির মধ্যে দিয়ে যে কথাটি আপনারা অঙ্গীকার করে পশু